জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে পটুয়াখালী জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সমস্যা সংকট তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও নানা সমস্যার কথা আমরা তুলে ধরি। আজ আমরা রয়েছি সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলায়। আমরা শুনবো এ জেলার কী কী সমস্যা রয়েছে। আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাইব, পটুয়াখালী জেলায় চিকিৎসা ব্যবস্থা কেমন রয়েছে আপনাদের? আমরা পটুয়াখালীর জনগণ আমরা খুবই কষ্টের মধ্যে আছি। কোনো স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই অপ্রতুল। হাসপাতালের যে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা সেখানে সেটা নেই। একটা সুস্থ মানুষ যদি কোনো রুগী দেখতে যায় সেখানে গিয়ে সেই লোকটা অসুস্থ হয়ে যায়। 250 বেডের হসপিটালে রুগী দেখা যায় 600, কোনো সময় 700 হয়। তাদেরকে মানুষকে বোধহয় লাশের মতো ডিঙ্গিয়ে আমাদেরকে যেতে হয় হসপিটালের মধ্যে। আর একটা বিষয়, ঔষধ পাওয়া যাচ্ছে না। আর সবচেয়ে দুর্ভাগ্য যে এখানে আলট্রাসাউন্ড মেশিন আছে কিন্তু কোনো সনোলজিস্ট নেই। সপ্তাহে 3 দিন আসে সনোলজিস্ট, হায়ার করে নিয়ে আসে এবং এইভাবে জোড়াতালি দিয়ে পটুয়াখালীর এখন স্বাস্থ্য ব্যবস্থাটা চলতেছে। তো গুরুতর রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে সিটি স্ক্যানটা করা যাচ্ছে না, এটা বাইরে যেতে হচ্ছে। একটা রোগী যদি রাঙ্গাবালি থেকে পটুয়াখালী আসে একদিন প্রায় চলে যায়। এই চিকিৎসাটা আরও আধুনিকায়ন করা দরকার কিনা? মানে এত বছর হলো পটুয়াখালী কেন এই সেবাগুলো থেকে এখনও পিছিয়ে? আমাদের আলট্রাসাউন্ড মেশিন আছে কিন্তু আলট্রাসাউন্ড করার জন্য সনোলজিস্ট নেই। আর সিটি স্ক্যানটা তো একটু বড় ব্যাপার, সেখান থেকে আমাদের 100 মাইল দূর থেকেও যদি কোনো লোক আসে সেখানে বাহির থেকে করতে হয় এবং সেখানে বাহিরেও অপ্রতুল। অনেক সময় দেখা যায় বন্ধের মধ্যে এখানে সিটি স্ক্যান করার মতো কোনো ব্যবস্থা থাকে না। সেখানে বরিশাল সহ বিভিন্ন জায়গায় যেতে হয় এবং এইখানে মৃত্যুর ঝুঁকিটাকে আরও অনেক বাড়িয়ে দেয়। বিচারকের সংকটের কথা বলেছেন, এইটা যদি সংক্ষেপে একটু বলেন। ধন্যবাদ। আমি যেহেতু একজন আইনজীবী এবং আমি পটুয়াখালী জেলার এখন বর্তমানে পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করতেছি, তা আপনারা জানেন অবশ্যই বিচারকের সংকটটা আছে। আজকে এই অবস্থায় আজকের দিনে আমাদের 3টা সার্কিট কোর্ট, কলাপাড়া কোর্ট, গলাচিপা কোর্ট, দশমিনা কোর্ট, আমাদের 3টা সার্কিট কোর্টে একজনও কিন্তু আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেই। এছাড়াও পটুয়াখালীর বিচার ব্যবস্থা চালানোর জন্য আরও আমাদের পটুয়াখালী সদরই অনেক বিচারক থাকার প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের সেই বিচারক নেই। আমাদের পটুয়াখালী জেলা 19টা জেলা, পুরনো জেলা আপনারা জানেন। সেখানে বিভিন্ন ছোট জেলায় দেখা যায় যে 2 জন 3 জন বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আছেন, কিন্তু পটুয়াখালীতে মাত্র 1 জন অতিরিক্ত দায়রা জজ এবং তারও বদলিজনিত কারণে, উনি ট্রান্সফারজনিত কারণে উনি ওখানে কোর্টটা অনেক দিন যাবৎ খালি আছে। আর একটা বিশেষ আদালত, স্পেশাল আদালত, যেখানে স্পেশাল মামলাগুলো বিচার হয়, সেখানে তো দীর্ঘদিন যাবৎ একজন বিচারক এসেছিলেন এবং তারও চাকরিচ্যুতিজনিত কারণে তিনিও এখন এখানে নেই। বড় বড় 2টা কোর্ট, এখানে বিচারক নেই এবং এখানে জয়েন্ট ডিস্ট্রিক্ট জজের বিচারক নেই, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের বিচারক নেই এবং আমাদের যে 3টা সার্কিট কোর্ট বলেছি সেখানে বিচারক নেই মাসের পর মাস। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দুপুর 2টায় আবারও যুক্ত হব পটুয়াখালী জেলার বাউফল উপজেলা থেকে। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।